মুরিদ জ্বালাইলাম বাতি মুরিদ জ্বালাইলাম বাতি খাজার নামে আচার বসে গরম হইল সিংহের দল দলে দলে গরু ছাগল বাপ যাই রে বাবা দেখলে বাবাই থাকে কেল্লার বাসে গরম হইল সিংহের দল মূর্খ সমাজ তবু বাবার দরবার হতে কেউ ফেরে না খালি হাত আসল কেরামতি বাবা হালকা দেখাইনি সিরা হালকা দেখাইনি সিরা বাবা খোঁজো বাবা বাবা খোঁজো বাবা দয়াল বাবার দয়ার সাগর নিশিরাতে ঢেউ তোলে স্বামী বিদেশ সন্তান বিনে যায় রে বাবা রাম চলে বাবা খোঁজো বাবা বাবা খোঁজো বাবা বাবারি পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি বাবারি পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি আধারে বাবার সেবা করিতে লাগে কত করমনি বাবা তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি হাই হাই তোমার ভণ্ডামি তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি হাই হাই তোমার ভণ্ডামি হাই ইমরান জোগাড় একদম এই সামনে কি ক্যামেরা গুলি পেছনে তখন কি করতে বলি এই সামনে ঢুকে ছেলেপিলেরা তো পেছনে গন্ডগোল করে দেবে না অনেক দিন হলো আমাদের এই মাজারে জিকির করা হয় না অনেক দিন হয়ে গেছে চলো আমরা আজকে একটু জিকির করে দেখাই পুরো বাংলা দেখুক পুরো মাদ্রাসার রহমানিয়া সবাই দেখুক আমরা কিরকম জিকির করতে পারি চলো জিকির করা সবাই বসো এই তোরা সামনে বস নাকি ওরকে গন্ডগোল করতে কি পেছনে হাজিরটা একেবারে সামনে চলে গেল এ সাদিক পেছনে ওকে বসা দিন পেছনে ওকে বসা বসা চলো আমরা সবাই জিকির করি আল্লাহ 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 জিকির করো আল্লাহ আল্লাহ मेरे पीछे थोड़ा से गोदारी अल्लाह 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 मेरे पीछे थोड़ा से गोदारी কি করে বেপু মোজাইদার গো পিছে পরান যায় রে পিছে পরান যায় রে পরান যায় রে পিছে পরান যায়
যায় রে মাশাআল্লাহ আল্লাহ 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 লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেছে মা আদল হইয়া গো প্রেম কান্দায় প্রেমের বিষে প্রাণ হারায় গো প্রাণ কান্দায় প্রেমের বিষে প্রাণ হারায় গো মাশাআল্লাহ এমন কাঁধে একটু হাত রাখতে কি করে বোঝাই তার গোপীশে পরা যায় বিষে পরা যায় পরা যায় বিষে পরা বিষে ধরছে গো ধারি কি করে বোঝাই তার বিষে পরা যায় বিষে পরা যায় রে পরা যায় বিষে পরা যায় রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল নবী এত মধু সুবহানাল্লাহ এত মধু খাইলে মধু ভোলায় না আমি যে তারি দিওয়ানা আমি যে তারি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 বিষে ধরছে গো ধারি বিষে কি করে Allah, 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 Mashallah, Allah, 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 কি হয়েছে সাত সকালবেলা এটা জিকির করতে দেবে না বাবা আমার ভাইটা ভালো পড়াশোনা করে কিন্তু যে পরীক্ষার হলে সবকিছু ভুলে যায় বাবা কিন্তু একটা করেন বাবা সামনে পরীক্ষা বাবা প্রত্যেকবারই ভুল করে বাবা জানি আমি তোকে বলতে হবে না আমি জানি জানি বলে তো বাবা দরবারে এখানে আমি বসে রয়েছে উত্তর দিক থেকে আয় পশ্চিম দিক থেকে আয় 7 সমুদ্র 13 নদী পার হয়ে আয় তোর ভাইয়ের মাথাটা একটু এগিয়ে দে তো একটু মাথায় ফু দিয়ে নি অদন ঝড়ন না পদন ঝড়ন না ঝড়াবো তো নিদন ঝড়ন না ক্যামেরা নইলে এগিয়ে যা অদন ঝড়ন না চাদম ঝড়ন না ঝড়াবো তো নিদন ঝড়ন না এই বাঁশবাগানে যাবিনি ভাজা বুধু খাবিনি বাঁশবাগানে যাবিনি ভাজা বুধু খাবিনি
আর আমি যে পাগলা বাবা কারোর সাথে কইনি। বাবা কোথায় ফুদাচ্ছেন বাবা? আপনার গায়ে ফুদাচ্ছি কেন? আমার ভাইয়ের মাথায় ফুদান। এই, বেয়াদব, চুপ থাক। আমার ফু তোর ভাইয়ের সহ্য করার এখনো ক্ষমতা হয়নি, ঠিক আছে বাবা। তাই আমি আমার দেহ দিয়ে ফিল্টারিং করে তোর ভাইয়ের মাথায় দিচ্ছি, বুঝতে পারলি? বাবা তা এটা কি সারবে বাবা? এখনো তো অনেক বাকি। এখন অনেক বাকি আছে, তুই শুধু দেখে দা। তোর ভাইয়ের মাথাটা আরেকবার একটু ঝুঁকিয়ে দে। আয় আয়, স্ট্যান্ডটা এই জিনিস করবে না দরকার ছিল আমরা। পশ্চিম দিক থেকে আয়, দক্ষিণ দিক থেকে আয়, আয়, সাত সমুদ্র 13 নদী পার হয়ে আয়। ও মাথাটা ঝুঁকিয়ে দাও। সামনে লে, সামনে লে। এই বাবা কি হলো কেন কাজে বাবা? এই ডিম বানান কেন আমার ভাইয়ের মাথায়? এই বালক, চুপ থাক। এটা টিপ তন্ত্র, তুই কি বুঝবি? আচ্ছা ঠিক আছে বাবা। যা দেখা হয়নি ওরে, সে কি পুষকে দে সাবুয়ানে। গায়ে কেউ চুল হেভি সিল্কি হবে শোন, ডিম পেটকে ডিম তন্ত্রতে হলো, তোকে আর একটা কাজ করতে হবে, বুঝতে পারলি? তোকে আর একটা কাজ করে দিতে হবে। তোকে একটা 17 কেজি ওজনের একটা পোল্ট্রি লাগবে, তোর ছেলের নামে দান করতে হবে। 17 কেজি ওজনের? বাপের জন্য শুনিনি বাবা। তা কোথায় পাবো বাবা? আমি জানি তুই পাবি না, আমি জানি। আমার এই যে সামনে দেখতে পাচ্ছিস, এর কাছে কিছু টাকা দিয়ে দে। 17 কেজি ওজনের পোল্ট্রি এনে তোর ভাইয়ের নামে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি বাবা। ওর হাতে একটা জড়ি বেঁধে দে। ধুস, এসব কি করছো? বড় ভাই তুমি এ কোন পাগলা বাবার কাছে নিয়ে এসছো? এই বালক, আমি পাগলা বাবা? কে বলেছে তোকে? শালা, আমি পাগলা হই? এটা ডিম তন্ত্র, তোরা কি বুঝলি? হ্যাঁ, স্ক্যানের জন্য ক্যামেরা ইয়ে দিচ্ছে বলে কই দিবি সমস্যা হবে না সামনে আমরা দেখাতে হবে না বড় ডিম কি একটু জোরে মারা হয়ে গেল নাকি? ভাই স্ট্যান্ড সরান যাবে না কিন্তু ক্যামেরা এখন অনেকটা ইতিহাস মহিলা কেউ শুনলে বলবি এটা ডিম তন্ত্র, সমস্যা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওর মুখ না দেখালে দিবি ইয়ে করবেন হ্যাঁ 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 টাকা ফিরে গেলে চলো আমরা আরেকটু জিকির করে নেই। হাত ব্যথা যাচ্ছে যে হারাই না। আল্লাহ 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 না না এটা রয়ে গরমে সেতেই যান কম্বল কিনে আল্লাহ 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 ও বাবা। আল্লাহ 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 আল্লাহ। এই, আমার 7 সকালে কে রে? সবে একটু জিকির করতে আসে,
বল তোর কি হয়েছে বল। বাবা আমাদের কোনো টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমাদের সংসারে সুখ হয় না, শুধু আমাদের মধ্যে ঝামেলা হয়। আমি জানি, তোকে বলতে হবে না, আমি জানি। আমি মত না পড়ে তোকে বলে দিচ্ছি। তোদের বাড়ির পাশে একটা পুকুর আছে না? হ্যাঁ বাবা। একটা আম গাছও তো আছে। হ্যাঁ বাবা। আর একটা নারকেল গাছ আছে, তাই তো? হ্যাঁ বাবা। শোন, তুই একটা কাজ কর, এই যে পীরের মাজারটা দেখতে পাচ্ছিস, জি। এই পীরের মাজারে একটা চাদর চড়িয়ে দে, তাহলে তোর সংসারে উন্নতি হবে। চাদরটা একটু কালারিং হলে আরো চাদর হয়নি, কাপড় হয়েছে। দিয়ে দিলাম বাবা। তাহলে কি করব বাবা? এদিকে কি আমাদের সমস্যার সমাধান হবে? সব তো বুঝতে পারলাম। কি তাহলে ক্যামেরা করো তুমি। ও না ধরো, সবে তো হলো, আগের মতো হাত ব্যথা হয়ে যাচ্ছে, তুমি ধরো। বাকি। তাহলে কি করতে হবে বাবা? আপনি যাই বলবেন আমার আমরা মাথায় তাতেই রাখো, রাজি। অসুবিধা আমার মাথায়। শুধু আমাদের সংসারে যাতে সুখ হয় আমরা সেটাই আপনি চাই ভালো হয়। বাবা। হয় আচ্ছা শোন, তুই এক কাজ কর, আরেকটা কাজ করে দে। তুই আমাকে ৯,৫০১ টাকা দিয়ে যা, আমি তোর নামে দিয়ে দেবো। না না একদম ঠিক আছে বাবা, দিয়ে দিলাম। তাহলে আপনার কাছে বাবা একটা আবদার করবো, আপনি যদি পরামর্শ দেন। বল শুনি, তোর আবার কি আবদার? শুনেছি বাবা আপনার পা দুধ দিয়ে ধুয়ে সেই দুধ তরকারিতে 1 ফোঁটা করে দিয়ে সেই তরকারি খেলে নাকি অনেক রোগ থেকে মুক্ত হয়। আমরা দুধ নিয়ে এসেছি, আপনি যদি পরামর্শ দেন তাহলে আপনার পা ধুয়ে দিই। ও এই কথা, এ তো অনেকেই করে, তা তোরা করবি বলছিস? তা কর দেখি। প্রায় সামনে রেখে গন্ডগোল হয়ে যাবে। সবাই দেখতে হচ্ছে না ভালো। ওটা দেখা যাচ্ছে না তো, এই সাইডে দিক করলে ভালো হতো। এটা ভালো হবে না, ওই ওরা প্রয়োজন আগে ডিমগুলো খাই না, এইটি বেশি। ঠিক আছে যা, তোদের সংসারে উন্নতি একেবারে ভরপুর হয়ে যাবে। যা, চলে যা। কায়েমের কথা। আসসালাম বাবা। ঠিক আছে। থেকে বসছি অবস্থা চলো আমরা যেটা করছিলাম জেকের, তাই তো নাকি? আমরা জেকের করছিলাম তো নাকি? চলো আমরা আবার জেকের করি। আলমের ছেলে, আলমের ছেলে। আল্লাহ পুরো মেয়ে না লিখতে হবে। আল্লাহ। কি করে বুকু বোঝাই তার কবিশে ওরা
আর বলেন না বাবা, অনেক দূর থেকে এসছি। আমার এই ছেলে একেবারে পাগল হয়ে গেছে। তা কি করে পাগল হলো? ফ্রি ফায়ার ফ্রি ফায়ার। বাবা আর বলেন না, ও ফ্রি ফায়ার না কি গেম বলে না, ও ফ্রি ফায়ার খেলতে খেলতে ও কিছুতেই ওর আটকাতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, এই তো অনেক বড় ভাইরাস। ও খেলো নাকি? তোমরা খেলো না? তো খেলা যাবে না। ছাগল দিয়ে বাড়ি বেঁধে রেখে দিছি, ও ঘর সামনে ভেঙে ফ্রি ফায়ার খেলতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তুই এক কাজ কর। আমার জমি জায়গা ধান ছিল সব বিক্রি করে দে। সত্যি বলছিস? একদম বাবা, ও দেখে না ওর পাগল হয়ে গেছে, জুতো নিয়ে বলতে ফ্রি ফায়ার খেলতে। ও কি করবো ওর? আহারে, আমি মরলুম বাবা, মরলুম। আয় বাবা আয়, আয় বাবা আয়। তো পায়ে পড়ি একটু ভালো হ। বাবার দরবারে এইছি, অনেকদিন পরে ভাবলা বাবার দরবারে। বাবা একটু ঝাড়াই কাড়াই দাও দিনি। আচ্ছা দেখতিস তো ছেলের গায়ে তো আমি হাতই দিতে পারবো না। বাবা দেখতে ও বাড়ি ও মার ওকে মেরে ফেলে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এই দেখো বাবা, আমার ঘাড়ে পড়তে লো। এই বাবার দিকে যখন যাসনি বাবা, বাবা একটু ভালো হ, একটু ভালো হ। কি বলতো বাবা? গাছ ওটা ওয়ান ওয়ান না কি কাস্টম না কি বলতেছে ভাই? বাবা এই কি বলে? বাবার সাথে বিয়াদ হবে? কি সব বলতে কাস্টম লাগাবে? কি বলে? বাবা তুমি একটু ঝাড়াই দাও ভালো করে। শোন তালি, তোকে একটা কাজ বলি। হাততালি কেউ দেবেন না, দয়া করে হাততালি কেউ দেবেন না। বাবা একটু ঝাড়িয়ে দাও। শোন তালি, তোর গায়ে ছেলের গায়ে ফুটে দিতে বাবা হবে বাবা না। মেরেছে, আমার মারছে। বাবা দাঁড়াও, ওর একটু ব্যবস্থা করি। বাবা একটু ঝাড়িয়ে দাও। তোর ছেলে যা দেখতে আসি ওটা আমার গালেই একটা দিয়ে দিবে। আর বলেন না। তাহলে তুই এক কাজ কর, একটা 550 কিলো ওজনের একটা সাদা কালো গরু এনে আমাদের দিয়ে দে। ও বাবা বাবা, ও আর তো ও কনে পাবো ও। আমি জানতাম তুই পারবি না, আমি জানি। ও বাবা, ও বাবা আমার বাঁচাও। এ কি করতে দেখো, আমার আংটাই বাদ দিয়ে দিলে, সে ছাড়াই না। সব পাওয়া যে দেখতে আসে। বাবা একটু ঝাড়িয়ে দাও। তুই এক কাজ কর, যেখানে তুই পাবি না বলছিস, আমার এই সাগরদের কাছে 550 কিলো ওজনের একটা গরু, তার টাকার দাম দিয়ে যা, তোর নামে দিয়ে দেবে। হবে তো? একদম 100% হবে। আমার ছেলের জন্য আমি সব করবো। ভালো হবে তো বাবা? একদম পুরো দুনিয়া থেকে আমার কাছে লোক আসে। বাবা অনেক কষ্ট করে বলে টাকা পয়সা ইনকাম করেছি, তোমার দ্বার বেশি কত দিতে হবে? কত বলতে টপ আপ মারবো? এ কি বলে ও? 500 কিলো ওজনের একটা গরুর দাম মতো দিয়ে দেবে। টপ আপ মারবো। এ কি করবো বলো দিন? এইবার মরে আবার ধরো দিনই আমার ধর। বাবা আইনা দিন। বাবা তাহলে আসি? হ্যাঁ ঠিক হবে তো? একদম। এই বাবা! ও বাবা আমার ঘাটের উপর পড়ে, ও বাবা, ও আল্লাহ গো, আমার মেরে ফেলে। বাবা আমার বাঁচাও, তুমি যাই তো ঝাড়ান কাড়ান করে দেবা। আমি নিয়ে যাই দেখি জম তোরে। তাও লজ্জা হবে যারা খেলে, মানে ওরা দেখে খেলতে হবে। ওরা এইসব বুঝতে পারে না। কি হলো কি পাখি কি হলো ভক্তে যেসব ফল টল আসে মাথাটা খারাপ করে দেয়। চলো আমরা সিকিউর করি নাকি?
আল্লাহ 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 আবার কে রে কেন তোর ছেলের আবার কি হয়েছে রে বাবা আমার ছেলে একটা মেয়ের প্রেমে পাগল হয়ে সবার সাথে ঝামেলা করছে বাবা। দেখলেন তো বাবা পাগলের পাগলামি। তা বিয়ে দিলে তো হয়ে যায় বিয়ে তো ভালো জিনিস কথা বিশ্বাস করেছে বাবা। সেই মেয়ে কোনো দিক থেকে ভালো না, তার পরিবারও ভালো না বাবা। ভালো আমার জামাই হিসেবে হিসেব করেছে ভালো। ও আচ্ছা আচ্ছা তাহলে এই ব্যাপার আব্বা বিয়েটা দেবো তো সব কথা মাথা ফিট করে না আমার বিয়েটা আমার পায়ে ঘুরে আমার পা ধরে টানা ও বিয়েটা বাবা আমি বিরাট ভালোবাসি আব্বা। তুই ভালোবাসি গিয়ে গলায় চড়ি ঘাট গলায় দড়ি দিয়ে দিতে পারবো না আব্বা। তেল খেয়ে গলায় দড়ি খেয়ে গলায় দিই সেটাও তো আমি পারবো না বাবা। আপনি কিছু করুন বাবা। আচ্ছা শোন তাহলে তোর ছেলের কথা বাদ দে শোন হ্যাঁ বলেন বাবা। তোর ছেলের জন্য একটা 1000 কিলো ওজনের একটা উট লাগবে। 1000? হ্যাঁ বাবা আমি তো সরকারি জব করি, কেনার মতন সময় হবে না। তা আপনার কাছে টাকা দিয়ে দিচ্ছি, আপনি ম্যানেজ করে নেন। না 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 আমি এসব পয়সার ঝামেলা আমি যাই না বাবা দয়া করে আপনি ম্যানেজ করে নেন বাবা। আমার এসব পয়সা টয়সার লোভ নেই বাবা যাই কিছু আমার ছেলের মুখটা দেখে থাকবে ম্যানেজ করে নেন বাবা। বাবা ওইটা মুখ না চুল, ওইটা মুখ দেখতে বাবা। ও আচ্ছা আচ্ছা তাহলে এত যে করে বলছিস তা আমার এই সামনেদের কাছে দে, ও ম্যানেজ করে নে। কত দিতে হবে বাবা? ঝামেলায় যেতে পারবো না। কত দিতে হবে? দে তোর যা মনে হয় তাই দে। কথা ভাই আমার বিয়ের খরচা বাবা, এ আমার বিয়ের খরচা, এ আমি দেবো না। মা দেখ তোর ভবিষ্যৎ ভালো হবে, তোর বাচ্চা কাচ্চা ভালো হবে এইবার টাকা। তা বিয়ে না হলে বাচ্চা কাচ্চা কি করে হবে বাবা? আরে তোর বিয়ে এখন দেবো বাবা, টাকা দিচ্ছি, বিয়ে পড়াবে তো তোর বাবা। ও তাহলে বাবা আমার কাছে দেখছে গেল মুড়ি কাজ দিবি তো বাবার কাছে খাওয়া। ও তাহলে ক্ষমা করতো ভাই। আচ্ছা তোকে আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ বলেন বাবা। এই যে বাবা দরজা দেখতে পাচ্ছিস, হ্যাঁ ওইখানে দুটো ইট ঝুলিয়ে দিবি। দুটো? ওই ইটটা যতদিন ঝুলে থাকবে ততদিন সেই মেয়ের প্রেমে পাগল হয়ে ঝুলে থাকবে। ওখানে দিয়ে না বাবা তো প্রেমে পাগল বলেছে। সুপা সুপ বাবা তাহলে ঝুলিয়ে দিলাম বাবা, এদের কি কাজ হবে? এখনো তো অনেক বাকি। শোন এখন বাড়ি চলে যাবি, বাড়ি গিয়ে হ্যাঁ 7 সমুদ্র 13 নদীর পার, 7 সমুদ্র 13 নদীর পানি এনে তোর ছেলের গোসল করার ওই পানিতে দিবি, আর 7 রকম ঘাসের রস মেশাবে। দেখবি তোর ছেলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে, এরকম পাগলামি আর করবে না। বাবা আমি পাগল না বাবা, খালি একটু প্রেমে জ্ঞান হারিয়ে ফেলিস। এই সুখা সুখা বাবার ভাষা অন্য কারো না। বাবা ঘাস নাই পালাম, কিন্তু 7 সমুদ্র 13 নদীর পানি কোথায় পাবো? সেটা তুই জানিস, আমার কাছে কেন জিজ্ঞেস করতেছিস? তোর সঙ্গে ফাঁসতে আছে, তাদের বাড়ি ছাত্র আছে, আমিও পেরিয়ে যাবো, তোমার বৌমার নেই। বাবা ও কাজ করি বাবা, তাহলে আমরা আসি বাবা। হ্যাঁ হ্যাঁ এসো। যাও একটা কথা আছে বাবার সাথে আমার। বাবা আমার কি প্রেমের তাবিজ হবে?
এই চ এই বাবাকে এই পাগলাকে নিয়ে যা। এই চ না তেমে তাবিজ তো বাড়ি সাথে বেবিতে যাচ্ছে কোথা থেকে যে অদ্ভুত অদ্ভুত লোক আসে আমার কাছে। চলো আমরা আবার একটু জিজ্ঞেস করে নেই। তোমরা রেডি তো নাকি? জিজ্ঞেস করার সময় একটু ভালো করে মন দিয়ে জিজ্ঞেস করবে। হক মামলা কারোর জন্য না, শুধু বাবার বীরের জন্য। আল্লাহ এরা বেরোচ্ছে না। আল্লাহ 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 আল্লাহ। আবার কে রে? আমার হাতে একটু দেখে বলেন আমার বিয়ে কবে হবে? প্রায় 1000 মেয়ে দেখেছি, তাও বিয়ে হচ্ছে না। ও তোর আবার বিয়ে হচ্ছে না? তা দেখি তোর হাত। সরে আয়। বাড়ি দিয়ে আমি সবার এখানে দিয়েছি। আচ্ছা, তোর বিয়ে 2-1 মাসের মধ্যেই হয়ে যাবে। কি বলেন কি বাবা, সত্যি কি? কেন, আমার কথা কি তোর বিশ্বাস হচ্ছে না? না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা আস্ত ভণ্ড বাবা। বাড়ি দিয়ে তুই আমাকে ভণ্ড বললি? আজ কি বলবো কি? আমি ভণ্ড? দেখি। আমার দেখে মনে হয় কি পাগলা ভণ্ড? হ্যাঁ, এমনি আমার নাম পাগলা, তাই বলি কি আমি পাগলা? নিমিত্ত আর বলিস না, আমার তো 10 বছরের সংসার চলছে। চলো চলো এই এসো চলো এসো এই এই আরে চলো এসো এই এই আমার কি হলো রে? আরেস 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 এই এই আমার কি রে? এর আগে মনে হচ্ছে কেস আছে দেখো 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 পালাতে হবে। আচ্ছা 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 পালাতে ছাড়া না পারে ধরো ধরো কোথায় গেছে ধরো এই ধরো তো ধরো ধরো একে ধরো তো এই না এই শ্যান্ডাকে ধরো এদেরকে ধরো আঁকড়ে ধরো এদেরকে ধরলে পাওয়া যাবে ধরো একে লেটেই মেলে এই করো না মাথে বেরে ধরে ভালো করে ধরো 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 এই দাঁড়িয়ে যাও এই হাত ঠিক করে নিয়ে যাও ধরো অ্যারেস্ট করো এই দাঁড়িয়ে দাও কেসটা লিখতে হবে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ভণ্ড বাবার ভণ্ডামি। তাহলে দেখুন কেমন করে ভণ্ডামি করছিল। প্রথমে যে ঘটনায় বড় ভাই তার ছোট ভাইকে নিয়ে এসেছিল, তাদের কাছে 17 কেজি ওজনের মুরগি চাইছে। তো আপনারা বলেন 17 কেজি ওজনের মুরগি কি কখনো হয়? তারপরে তার মাথায় ডিম ফাটালো। ফু দেওয়ার সময় দেখছিলেন মাথায় ফু না দিয়ে হাতে ফু দিয়েছিল। দ্বিতীয় পর্বে দুধ দিয়ে পা ধুয়ে চুল দিয়ে পা মুছে দিয়েছিল। তৃতীয় পর্বে দেখেছেন 550 কেজি ওজনের সাদা কালো গরু চেয়েছিল। এবং চতুর্থ পর্বে ইট ঝুলিয়ে দিতে বলেছিল। এবং পঞ্চম পর্বে সর্বলাস্ট পর্বে তার বিয়ে হয়ে যাওয়ার পরেও হাত থেকে বলেছিল যে 2-1 মাসের মধ্যে মনে হচ্ছে বিয়ে হয়ে যাবে। তাহলে আপনারাই বলেন এই সমস্ত জিনিসগুলো ভণ্ডামি ছাড়া কি অন্য কিছু হতে পারে? অথচ আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবথেকে বড় গুনাহ। আর যে ব্যক্তিরা শিরিক করে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক আরো বলেছেন যে যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়।
এখন আপনাদের জানার বিষয় হচ্ছে শিরিক কাকে বলে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 99টি গুণবানী নাম আছে, সেই নামের সাথে কোনো মানুষকে সামঞ্জস্য করাকে শিরিক বলে। আল্লাহর 99টি গুণবানী নাম আছে, সেই নামের সাথে কোনো মানুষকে সামঞ্জস্য করাকে শিরিক বলে। উদাহরণস্বরূপ যেমন আলিমু, অদৃশ্য খবর জাননেওয়ালা, আর রাজ্জাকু, খাদ্যদাতা ইত্যাদি। কারোর কাছে চাওয়া বা অদৃশ্যের খবর নেওয়া শিরিক। তাহলে দেখেন ভণ্ড বাবা আজ শিরিকের মতো বড় গুনাহের দিকে আমাদেরকে ধাবিত করেছিল, আর আমরা ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত বলেই এই সমস্ত প্রতারক ভণ্ডদেরকে গ্রহণ করে নিচ্ছি। আমাদের দরকার ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমস্ত ভণ্ডদেরকে প্রতিভা করা, আর শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসা রহমানিয়া মতো মাদ্রাসা গড়ে তোলা, যার থেকে শিক্ষা নিয়ে আমরা শিরিক ও বেদাত থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা শিরিক ও বেদাতের মতো বড় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুড়ি ইন্সপেক্টর হচ্ছে পুলিশ